গুড মর্নিং, নমস্কার সবাইকে। সিম্পল লাইফস্টাইল সুদেশনার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এখন বেজে গেছে প্রায় সকাল 9টা মতো। আমি জাস্ট 10 মিনিট আগে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, দেখতেই পাচ্ছেন। তারপরে এবারে টুকটাক টিফিন করব। তার কারণ হচ্ছে একটু ড্রাই ফ্রুটস খাবো। সকাল সকাল খালি পেটটায় থাকা উচিত না, একটু ড্রাই ফ্রুটস খাবো। তো আজকে যাব একটু ডক্টরের কাছে, 12টার দিকে যাব। এই রান্না বান্না করে নেবো, তাড়াতাড়ি করে পুজো করে নেবো। আজকে আর ঘর ঝাঁট দেবো, মুছবো না। তার কারণ হচ্ছে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট হলে যে দেরি করে চলবে না, তার জন্য তাড়াতাড়ি করে রান্না বলতে ওই চিকেন স্টু করব আর ভাত করব। আর এখন আমি ওই কাঁচা ছোলা ভেজানো আছে, দিয়ে শসা পেঁয়াজ টমেটো দিয়ে মুড়ি খেয়ে নেবো। তো এই হচ্ছে আজকে টিফিন। আর এখন কটা ড্রাই ফ্রুট খাবো, ড্রাই ফ্রুট কটা খেয়ে নিই। এই যে ড্রাই ফ্রুট, আলমন্ড, খেজুর রয়েছে, কাজু, ব্ল্যাক কিশমিশ, নর্মাল কিশমিশ। ওই যে বাসন পড়ে রয়েছে, মাজবো একটু পরে। এই যে ছোট ছোট পায়ের টুকরোগুলো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর এই কটা রাখলাম, দেখি যদি একদিন কষা খেতে ইচ্ছা হয় অল্প করে আলু দিয়ে কষা বানাবো। শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, অল্প নুন, সর্ষের তেল আর কাঁচা ছোলা নিয়ে নিয়েছি। এটা দিয়ে মুড়ি খাবো। আর এই দেখুন আমার নয়নতারা ফুল ফুটেছে, এই যে গোলাপি কালারের। আর এখানে ফুটেছে এই যে পর্তুলিকা। এই যে তো কালকে রাতের বাসি বাসনগুলো পড়েছিল, ধুয়ে একটু পরিষ্কার করে নিই। স্নান করতে যাওয়ার আগে চুলটা একটু চিরুনি করে নিলাম, তার কারণ চুলটা কাল থেকে এলোমেলো হয়ে আছে। তো দেখাচ্ছি চুল চিরুনি করার পরে কি অবস্থা। কদিন ধরে কি চুল উঠছে, মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। দেখাচ্ছি দাঁড়া, কি করব, কোনো মানে দিশেহারা অবস্থা। দেখি মাকে জিজ্ঞেস করবো বা বোনকে জিজ্ঞেস করবো। প্রচুর চুল উঠছে, দেখুন একবার চুল আঁচড়ালে এই যে এতগুলো চুল। আমার কৌটোটা ভরে গেছে, দেখুন পুরো ছড়িয়ে। কৌটোটার মধ্যে থেকে বালতিতে শাক নিয়ে নিয়েছি, যাবো স্নান করতে। এই জামা কাপড়গুলো ধুয়ে নেবো। স্নান করে চলে এসেছি। পিঁপড়ে কামড়ে দিল এখানে, জানি না কোথা থেকে এসছে জামার মধ্যে। পুরো গাটা জ্বালা করছে। লাল লাল ছোট ছোট পিঁপড়েগুলো খুব জ্বালা করে। কত ফুল ফুটেছে আজকে, দেখুন, দেখছেন দারুণ ফুল ফুটেছে, পুরো ভরে গেছে সাজিটা। এক একদিন খুব ভালো ফোটে, সব দিন তো গাছের ফলন সমান হয় না। চিকেন স্টু এর জন্য বিনস, গাজর, একটা আলু, পেঁপে তো খাবো না, পেঁপে নেই। তো এই যে 2-4 কোয়া রসুন দেবো, আদা দেবো, একটা লঙ্কা, ক্যাপসিকামও নেই। এই কটা জিনিস দিয়ে আজকে চিকেন স্টু হবে। আর একটা গোটা টমেটো দিয়ে দেবো। চিকেন স্টুটা এই যে কষাচ্ছি, বাটার, সাদা তেল, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে চিকেনটা দিয়ে দিয়েছিলাম। তারপরে এরকম করে সবজিগুলো কেটে নিয়েছি। তো মোটামুটি কষে এসছে। আর এই পারে বসে দিয়েছি ভাত। এবারে চিকেন স্টুটায় জল দিয়ে দেবো, করে নেড়ে দেবো। আর নামানোর আগে ওপর থেকে একটু বাটার দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। 8-10টা মতো সিটি দেবো। এই যে বাড়ি থেকে বেরোলাম, এখন বেজে গেছে প্রায় 12:30 1টা মতো। তো যাচ্ছি ডক্টর চেক আপে। এই যে হাতে সমস্ত ফাইল নিয়ে নিয়েছি প্যাকেটটার মধ্যে। এখন বাইপাসের ওপরে তো গিয়ে ডক্টর দেখাবো। তারপরে অবশ্যই আপনাদেরকে জানাবো যে কি হলো না হলো। তো চলুন যাই।
চলে এসেছি নরেন্দ্রপুর রিলায়েন্সে। এই যে মুসম্বি নিচ্ছি, বেদানা নেব। এই যে এসেই আমি ঢুকে ফার্স্টে মুসম্বি নিয়ে নিলাম, তারপরে বেদানা নেব। ডক্টর দেখিয়ে এলাম, বাড়ি গিয়ে জানাচ্ছি আপনাদেরকে কি হয়েছে না হয়েছে। আরও কিছু টুকটাক জিনিস নেব, নিয়ে তারপরে দেখাচ্ছি। তো এই বাজার টাজার করে নিয়ে এই যে বসছি ব্যাগ নিয়ে। এই যে ব্যাগ ভর্তি বাজার। তো অনুপম আসলে নিয়ে যাবে, ওর অফিস ছুটি টাইম হয়ে গেছে বাজার করতে করতে। এসেছিলাম 2-3টে মৌসুমির বাঁধ নেব, গোটা মুসম্বি যেগুলো লুজ পাওয়া যায় রিলায়েন্সে, মোটামুটি একটা দামের মধ্যেই পাওয়া যায়। তো তার জায়গায় এই যে এতগুলো বাজার দেখলেই যে কিনতে ইচ্ছে করে। সত্যি সত্যি যা টুকটাক প্রয়োজনীয় জিনিস ছিল সেটা নিয়ে নিলাম। তারপরে অনুপম আসুক, একসঙ্গে দুজনে বাড়ি যাব। দেখাচ্ছি দাঁড়ান কি। মুসম্বি, ধূপবাতি ঠাকুরের 25 টাকা দিয়ে এই ব্যাগটা কিনতে হলো। ব্যাগ নিয়ে আসতে ভুলে গেছি। নর্মাল যে 6 টাকা 7 টাকার ব্যাগ হয় ওগুলো নেই, এই 25 টাকা দিয়ে এই ব্যাগটা কিনতে হলো জুটের। এসেই 1 প্লেট ফল অনুপম কেটে দিল। এই যে ফল নিয়ে বসে গেছি, এবারে দুজনে মিলে খাবো। এই যে পুচকি খাচ্ছে বেদানা, পুচকির তো মুসম্বি খাওয়া হয়ে গেছে, বেদানা খাচ্ছে। আর 2টো বেদানা দাও। এটা মিষ্টি লাগছে, ভালো লাগছে না? কলা খেয়েছে, মুসম্বি খেলো, বেদানা খাচ্ছে। হ্যাঁ নিয়ে খাও খাও। বাবা, এই তো আমার ছোনা ছেলে, তো ছোনা ছেলে, তুই ছোনা ছেলে। মুসম্বি বেদানা সমস্ত কিছু খাওয়া কমপ্লিট। সন্ধে দিয়ে চলে এসেছি। এই একটা ওটস কুকিজ নিয়েছি সানফিস্টের, আর নিয়েছি নর্মাল যে হরলিক্স, পাউচ হরলিক্সগুলো কিনে এনেছি ছোটো ছোটো প্যাকেটে, সেইটা গরম জলে ভালো করে ঘুটে নিয়েছি। এটা হচ্ছে হালকা খিদে মেটায়, ভালো একটু হেলদি থাকার চেষ্টা করছি, তার জন্য আজকে আর পাটুলি যাইনি, তাই এটা দিয়েই এখন হালকা খিদেটা মেটাবো। ডক্টর দেখিয়ে আসার পথে রিলায়েন্সে গেছিলাম, নরেন্দ্রপুর রিলায়েন্সে। শুধু মুসম্বি কিনতে গেছিলাম, মুসম্বি, চিনি, টুকটাক জিনিসপত্র। তো এই যে নিয়ে চলে এসেছি। এর মধ্যে খুলে খাওয়াও হয়ে গেছে। আমি ওখানে সামনে বসে বসে খিদে লেগেছিল। এই ওটস কুকিজটা খুব খেতে ভালো লাগে। যে দুধ নিয়ে এসেছি ঠাকুরের, আর মুসম্বির দোকান দেব আমাদের ফ্ল্যাটের সামনে। মুসম্বিটা খাওয়া খুব দরকার, তার জন্য মুসম্বিটা রেগুলার খাবো। মুসম্বির দোকান দেবো, আরো একটা মুসম্বি। তার সঙ্গে নিয়ে এসেছি ফরচুন সোয়া চাংস, একটার সঙ্গে একটা ফ্রি পেয়েছি। ফ্রি কিছুই না, সবই পয়সা অ্যাড করে দেয়। একটা চিনির 1 কিলো একটা চিনি দরকার ছিল, মাসে তেমন কিছু বাজার করিনি। আর একটা বড় কর্পূর নিয়েছি, ঘরের মধ্যে রুম ফ্রেশনার হিসেবে আমি কর্পূর ইউজ করি, ঠাকুরের কাছের জন্য অনেক দিন হয়ে যাবে। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, পেটের খুব প্রবলেম হচ্ছে কনস্টিপেশনের, একটা ইসবগুলের ভুসি, ভালোই দাম ইসবগুলের ভুসি। একটা টেট্রা প্যাক, আর একটা গ্রিন মুগ, এটা হচ্ছে স্প্রাউটস বানিয়ে খাবো। সকালে ভিজিয়ে দেবো, রাত্রিবেলা দিয়ে সকালে খাবো। স্প্রাউট বানিয়ে ছোলার মতো অঙ্কুর বেরোলে খাবো। স্কচ ব্রাইট আর 2টো সলতের প্যাকেট ঠাকুরের জন্য। আর এনেছি যে বিল, আর এনেছি এই যে লিকুইড বাসন মাজার। আর এই হচ্ছে 25 টাকার ব্যাগ। এই ব্যাগটা নিতেই হতো, কারণ ব্যাগ নিয়ে যায়নি, তার জন্য ভালো, অন্য সময় কাজেও লেগে যাবে। এই হচ্ছে আমার আজকের বাজার। ডক্টর দেখিয়ে আসার পরে আপনাদের সঙ্গে এই গুড নিউজটা শেয়ার করলাম। দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি প্রেগনেন্ট। তো কনফার্ম করার জন্য এই ডক্টর ভিজিটটা খুবই জরুরি ছিল। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে পরের একটি ব্লগে।